নম্বরে আস-সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। কোন কালে? নবী কয়, এ আলী, সবাই শীতকালে রোজা তালাশ করে, তুমি গরমকালে রোজা তালাশ করো কেন? এই ভাই, গরমকালে রোজা 17-18 ঘন্টা হয়ে যায়। অনেক হয় না এরকম, জ্যৈষ্ঠী মাসে 17 ঘন্টা রোজা রাখছি, রাত 3টায় সেহরি শেষ টাইম, আবার 7টায় যাইয়া মাগরিব, এই 16-17 ঘন্টা রোজা। সবাই কই যে আল্লাহ শীতকাল কবে আসবে, পৌষ মাস কবে আসবে, ডেলি দুটি ওই যে রেখে দেব। সবাই শীতকালে ছোট দিনের রোজা খোঁজে, আলী তুমি কেন গরমকালের রোজা খোঁজো? হযরত আলী বলেন, হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। বলেন কয়টা? রোজাদারের কয়টা খুশি? দুইটা খুশি। একটা খুশি হলো লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা মহা খুশির দিন হলো সমস্ত রোজাদার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। সব রোজাদারকে আল্লাহ পাক তার সামনের দস্তরখানে বসাইয়া নিজ হাতে লুকমা মুঠোই খাওয়াবে। রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে ইফতারি খাওয়াবে। এই খুশির চাইতে বড় খুশি হতে পারে না। 2 নম্বর খুশি হলো ইনদা ফিত্রিহিম, প্রত্যেক দিন ইফতারির সময় আনন্দ। ইফতারির সময় আনন্দ। আমার কাছে সাক্ষী দেন, সত্য কথা বলবেন, জীবনে যত দামি খানা খাইছেন, যত মজার সুস্বাদু খানা খাইছেন, সবচাইতে মজাদার খানা কোন খানা? ইফতারির চেয়ে ভালো খানা হয় না, ঠিক না? আর যদি গরমকালে রোজা, সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই দিন ইফতারিতে মজা আরো বেশি হয় না? যা খাবেন তাই ভালো লাগে, খেচড়ি মেচড়ি রুটি তাপড়ি চুবড়ি দাবড়ি দুবড়ি যা দেয়, আঁশের মতো গেলে চাবায় না, ঠিক না? কারণ এই সবচাইতে জীবনে যত তরকারি দিয়ে খানা খাইছেন তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তরকারির নাম ক্ষুধা। ক্ষুধার চাইতে, কিদের চাইতে ভালো তরকারি হয় না। কিদের যেদিন ভালো লাগে সেদিন তরকারি লাগে না, লবণ দিয়ে 2-3 প্লেট মারিয়ে দেওয়া যায়, ঠিক না? হযরত আলী কয়, হুজুর গরমকালে রোজা রাখলে কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি পাই, এই জন্য গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। বহুত পড়ছি, এই হায়াতের কোনো দাম নাই, কাজেই আমার সুস্থতার সাথে লম্বা হায়াতের দাম আছে। 1 নম্বরে লম্বা হায়াত চাইবো, কেন চাইবো? হায়াত যদি বেশি পাই ইবাদত করতে পারবো বেশি, এই জন্য। তবে ওই হায়াতটা হতে হবে সুস্থ হায়াত। 2 নম্বরে ইজ্জতের সাথে হায়াত লম্বা পাইছি, সুস্থ আছি, কিন্তু এমন আকাম করে বসে রয়েছি রাস্তায় বেরোনো যায় না, যে দেখে সেই কয় এই যে সেইটি যায় নাকি, সেইটি মানে এক আকাম করছো, সেইটি এই দিয়ে কতক্ষণ? ইজ্জতের সাথে লম্বা হায়াত, 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে পরিপূর্ণ ইজ্জত আর সম্মানের সাথে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন সকলে এসে মুসাফা করে, সাক্ষাৎ করে, আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, কাকা কবে আসছেন বাড়ি, কাকা অনেকদিন দেখি না, কাকা একটু বসেন চা খান, ভাই একটু বসো চা খাও, দাদা কোন জায়গার থেকে আসলে, এরকম একটা মোহাব্বতের সাক্ষাৎ যেন আমার সাথে সকলে করে। এমন জীবন গড়িবে করিবে গঠন, মরণে একা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়ো যেই জীবনটা নিয়ে রাস্তা দিয়ে চলতে গেলে সকলে সম্মান করে। হায় তাই চাই তুমি পুরুষ হও, আর চাই তুমি নারী হও, সম্মানী জিন্দেগি আল্লাহর কাছে চাইব। 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে, অভাব অনটনের ভিতরে থাকলে মানুষের ইমান থাকে না। খুদাবন্দে রুজি বাহক মুস্তাগিল, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুদাবন্দে রুজি বাহক মুস্তাগিল, পরাগন্দা রুজি পরাগন্দা দিল, বাজারে চন্দা কে গন্দা তার, তেহি দস্তে রাকে পরাগন্দা তার। বাজারে সব মালের দাম কম, কিন্তু আপনার কাছে নাই, সাইডে নাও। ইলিশ মাছের কেজি 10 টাকা, কিন্তু আপনার কাছে নাই 1 টাকা, আপনার কাছে 10 টাকা মানে 10 লাখ টাকা, ঠিক না? অভাব থাকলে মানুষের ইমান থাকে না, অভাবে ইমান বিক্রি করতেছে। এই বাংলার জমিনে প্রত্যেক দিন গড় হিসাবে, গড় কোনো দিন বেশি কোনো দিন কম, গড় হিসেবে প্রত্যেক দিন 100 জন করে মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। ডাইরেক্ট খ্রিস্টান 100 জন মুসলমান। আমি কিছুদিন আগে গিয়েছিলাম দিনাজপুর, পার্বতীপুর, আল্লাহু আকবার, 4-5টা গ্রামে একজন মুসলমানও নাই, সব খ্রিস্টান হয়ে গেছে। পাদ্রীরা একদিক দিয়ে এসে দাওয়াত দেয়, অপর দিক দিয়ে মোটা মোটা মোসা দেয়। যত এনজিও আছে সমস্ত এনজিওদের গোড়া হলো খ্রিস্টান।
সব এনজিওরা আমাদেরকে টাকা দিয়ে দিয়ে খাওয়াইয়া অভাবের মধ্যে পড়ছি, আমাদের অভাব মোচন করতে আইসা টাকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। হাজার হাজার মহিলা আছে যারা অর্থের অভাবে তারা যৌন ব্যবসা করে পয়সা কামাই করে খাচ্ছে, ইমান বিক্রি করতেছে, দেহ বিক্রি করতেছে, ইসলাম বিক্রি করতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দান করো, আল্লাহ আমাকে লম্বা হায়াত দান করো। তবে 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে ইজ্জতের সাথে, 3 নম্বরে পরিপূর্ণ হালাল রিজিকের সাথে এভাবে লম্বা হায়াত চাই। দুনিয়ার কোনো ভোগ বিলাসের জন্য নয়, একটু ইবাদত বন্দেগি করতে চাই। যে হায়াতটা চলে গেছে এর মধ্যে কিছুই করতে পারি নাই। চেহেল সালে উমরে আজিজত গুজাস মেজাজে তো আজহালে তেফলি নাগাস। জীবনের 40টা বছর চলে গেছে, এর ভিতরে আমার পোলা পানির স্বভাব যায় নাই। এখনো খেলা দেখতে মনে চায়, এখনো গান শুনতে মনে চায়। আছে না, আছে না? আপনাদের এদিক তো গান বাজনা নাই আল্লাহর রহমতে? হ্যাঁ, গান আছে এখনো? আস্তাগফিরুল্লাহ। গানের মধ্যে 5টা দোষ। কয়টা? এই 5টা দোষের একটা দোষ যদি গানের মধ্যে থাকে তাহলে গান হারাম। প্রত্যেকটা গানের ভিতরে মানুষকে এমন একটা আকর্ষণ করে যে আকর্ষণে মানুষ যৌন নোংরামির দিকে আকৃষ্ট হয়। দিনদারি ইমানদারি গান বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। গান যতই ভালো হোক ওর ভিতরে অন্য কিছু ঢুকাইলে নষ্ট হয়। দুধের চাইতে ফ্রেশ আর কিছু নাই। দুধ হলো জান্নাতি নিয়ামত, ওর মধ্যে অল্প একটু পেশাব ছাড়িয়ে দিলে ওটা হালাল না হারাম? কথা কন। গান যত ভালো কথাই হোক না কেন 5টা দোষে গান হারাম হয়ে যায়। 1 নম্বরে গানে মিথ্যে কথা, 1 নম্বরে গানের মধ্যে মিথ্যে কথা, 2 নম্বরে গানের মধ্যে বাজনা থাকা, যে কোনো বাজনা থাকা, 3 নম্বরে গানের গায়ক গায়িকাদের গায়িকা যদি হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, গানেওয়ালা যদি মহিলা হয়, যত ভালো গানই গান গাক না কেন ওই গান হারাম। 3 নম্বরে গানের ভিতরে ওই দলের ভিতরে নাবালেক ছেলে পেলে থাকা, তাই সেটা ইসলামী সঙ্গীত হোক, ওর ভিতরে দাড়িবিহীন পোলাপান যদি দলের মধ্যে থাকে, ওই দলের ভিতরে সমস্যা আছে। সব সমস্যা বলা যায় না, ওই দলের মধ্যে সমস্যা আছে। দাড়িবিহীন পোলাপান গাইতে পারবে না। 4 নম্বরে বিষয়বস্তু খারাপ হতে পারবে না। বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে যত সত্য কথা হোক না কেন, বাজনা যদি নাও থাকে, নারীরা যদি নাও গায়, পোলাপান যদি নাও থাকে, কিন্তু বিষয়বস্তু যদি খারাপ হয় তাহলে সেটা হারাম হয়ে যায়। আমাদের দেশে মানুষে একসময় জারি গানে বৈধ মনে করত। কয় জারি গানে জ্ঞান বাড়ে, কবি গানে জ্ঞান বাড়ে, বিচার গানে জ্ঞান বাড়ে, আল্লাহর কোরআনে জ্ঞান বাড়ে না গানের মধ্যে জ্ঞান বাড়ে? আস্তাগফিরুল্লাহ। জারি গানের ভিতরে শত শত মিথ্যা কথা, শুনতে ভালো শুনে যায়। জারি গান বহুত বড় বড় গান, লম্বা সারা রাত ব্যাপী। শুনছেন না একসময় জারি গান? আল্লাহর রহমতে এখন মরহুম হয়ে গেছে। কথা কি বিশ্বাস হয়? জারি গানের মধ্যে মিথ্যে কথা আমি 2-3টা ধরাই দিয়ে চলে যাবো আমার রাজের দিকে। শুনতাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ। বুঝেন কিন্তু একটু বুঝার বিষয় বলতেছি, খেয়াল করতেছেন সবাই? করতেছেন তো সবাই? হযরত উসমান গনি ধনী মানুষ, এর মধ্যে সন্দেহ নাই, এটা প্রসিদ্ধ কথা, সহিহ হাদিসেও আছে। হযরত উসমান ধন সম্পদের জ্বালায় নবী পাকের কাছে একদিন অভিযোগ করছে, হুজুর এই এত সম্পদের কারণে আমি ইবাদত বন্দেগী করতে আমার মন চাহিভাবে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার একটু গরিব বানায় দেয়। হুজুর কয় এ তো কেউ কয় না, গরিবতী কেউ চাই নাকি? সবাই ধনী হতে চায়, তুমি গরিবতী চাও? তাহলে যদি কইতেই চাও তাহলে তোমাকে একটা আমল শিখাই দিই। হাতের থেকে পড়ে যাওয়া লুকমা, যে খাবারটা হাতের থেকে পড়ে যায় নিচে প্লেটের বাইরে পড়ে যায়, ওই খাবার খুঁটিয়ে খাবা না, কুড়োই খাবা না, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা। হযরত উসমান কয় হুজুর খাদ্য পড়ে যাবে আর খুঁটিয়ে খাবো না? আচ্ছা যাই হোক, তারপরে যদি ইবাদত বন্দেগী ভালো করতে পারে না খালামি নেতার কি? এই আমলের জন্য প্রচেষ্টা করতেছেন। ইতিমধ্যে উনি একদিন উটের পিঠি বৈশা খেজুর খাচ্ছে। অর্ধেক খাওয়া হয়েছে খেজুরের, আর অর্ধেক হাতেরতে পড়িয়ে গেছে, উটের নিচেই পড়ছে বালির মধ্যে। সেই উটিতে নামিয়ে বাইয়ে চাইয়ে নামিয়ে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া উঠাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। আল্লাহ নবী দূরিতে দেখে কয়, উসমান তুমি গরিব বাবা, তোমার দ্বারা সম্ভব না গরিব। বড় ধনী উসমান গনি, উনার বাড়ি বিশাল জিয়াফত করছে, মেহমানদারি। এই মেহমানদারিতে আলী, হাসান, হুসাইন, ফাতেমায় 4 জনের দাওয়াত দেয়নি রাদিয়াল্লাহু তাআলা আনহুম।
কেন? হিংসা করে দাওয়াত দেই নেই, ওনাদের পোশাক ভালো না, এত বড় লোকের বাড়ি, গরিব মানুষ, এই ছিঁড়া ভাঙ্গা পোশাকে আইসে পরিচয় দিলে ইজ্জত থাকবে না, এই জন্যই ফাতেমা, হাসান, হুসাইন আর আলীকে দাওয়াত দেই নেই। আল্লাহ পাকও যেমন সেমন বিচার করে ছাড়িয়ে দিয়েছে, এই 5-4 জনের দাওয়াত না দেওয়ার কারণে বাড়ি যত খাবার সব পাথর আর মাটি হয়ে গেছে। দেন ঠিক বলে, বুঝে কয় না, না বুঝে কয় তা আল্লাহ জানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ 5 জন সাহাবী আর নবী আলাইহিস সালাম সহ একটা মজলিস বসছেন। এই মজলিসের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, হুব্বি বেলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ায় 3টে জিনিস আমার ভালো লাগে। আত্মীব, 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে আল মারআত, স্ত্রী এবং নারী জাতি আমার ভালো লাগে, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার ভালো লাগে। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়ায় গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মধ্যে এই 3টে গুণ আমরা দেখেছি, আপনি সত্য বলেছেন, এই 3টে গুণ আমারও ভালো লাগে। তবে ওয়া হুব্বিবা ইলাইয়া বিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আরও 3টে জিনিস আমার ভালো লাগে। কথা ওই জায়গায় মনে রাখেন, উসমানের কিসসা। এবার আবু বকরকে আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার চেহারার দিকে তাকাই থাকতে ভালো লাগে। আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা, পিপাসা, ক্লান্তি, অশান্তি, কিচ্ছুই টেনশন থাকে না। আন-নাজরু ইলা ওয়াজহিকা। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। এই কথা বলার পরে হযরত আবু বকর তবুকের যুদ্ধে বাড়ি যা ছিল সব দান করে দিয়েছে। 3 নম্বরে ওয়া আইয়াকু না বিনতি ফি বাইতিক, আমার 3 নম্বর যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আমার একটা মেয়েকে আপনার স্ত্রী বানাই দিতে মনে চায়, কিন্তু অ্যাডাল্ট মেয়ে তো নাই। বর্তমানে যেটা বড় আছে তা হলো আয়েশা, বয়স তার মাত্র 6 বছর, কিন্তু মনে চায় যে আপনার স্ত্রী বানাই দিতে পারলে ভালো লাগতো। নবীর বয়স 50-এর বেশি, আয়েশার বয়স মাত্র 6 বছর, কিভাবে বিয়ে দেবে? আল্লাহ পাক সিস্টেম করে সে হুকুম, তার সে দাবিও আল্লাহ পূরণ করে দিয়েছেন। আবু বকরের বক্তব্য শেষের পরে ফাকামা ওমর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবু বকরিন, ও ভাই আবু বকর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আমরা জীবন ভরে উপলব্ধি করেছি, এটা আমরা বাস্তবে প্রত্যক্ষ করেছি, দেখেছি, 3টে গুণ আপনার আছে। হযরত আবু বকরের গুণকে ওমর সার্টিফাই করলেন। এবার ওমর কয় ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও 3টে জিনিস ভালো লাগে। আল আমরু বিল মারুফ, 1 নম্বরে সৎ কাজের আদেশ করতে ভালো লাগে। 2 নম্বরে নাহিয়ানিল মুনকার, অসৎ কাজে কঠোর হস্তে বাধা দিতে ভালো লাগে। 3 নম্বরে ওয়াসাউবুল খালক, পুরন কাপড় আমার পরতে ভালো লাগে, ছিঁড়া জামা পরতে আমার ভালো লাগে, তালি দিয়া জামা পরতে ভালো লাগে। এটা হযরত ওমরের সুন্নাত। ফাকামা উসমান, হযরত উসমান দাঁড়িয়ে গেলেন এবার 3 নম্বরে। ফাকালা সাদাকতা ইয়া ওমর, ভাই ওমর আপনি সত্য বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আমরা জীবন ভরে দেখে আসতেছি, মুসলমান হওয়ার পরের থেকে নিয়া। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইতআমুল জিআন। এদিক উসমান, এ কথা কার কথা? ভালো করে বুঝবেন। যেই বয়াতি কয় হযরত উসমান আলী, ফাতেমা, হাসান, হুসাইন রে হিংসা করে গরিব হওয়ার কারণে বাড়ি দেখে নাই পোশাক খারাপ থাকার কারণে, ওই উসমান যখন দাঁড়াই বলতেছেন আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইতআমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, এইটা হযরত উসমানের স্বভাব। 2 নম্বরে কেসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই, পোশাক নাই, তাদের পোশাক দিতে আমার ভালো লাগে। কথাটা বলতেছেন উসমান, কি দিতে ভালো লাগে? বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে। 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে। যেই উসমান কয়দিন আগে হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন রে পেটে ক্ষুধা অবস্থায় দাওয়াত দিয়ে খাওয়াই নাই, পোশাকের অভাবে খারাপ পোশাকের কারণে দাওয়াত দেয় নাই, সেই উসমান আজকে বলে আবার ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, তিলাওয়াতে কোরআন ভালো লাগে। এ জায়গা হযরত আলী বসা, আলী দাঁড়ায় কি বলবে? উসমান আলীর ওমর রে কইছে আপনি ঠিক বলেছেন, ওমর আবু বকর রে কইছে আপনি সত্য বলেছেন, আবু বকর নবীকে বলেছে সত্য বলেছে। আলী দাঁড়াইয়া কি বলা উচিত? সাদাকতা না বলে বলবে বাল কাযাবতা ইয়া উসমান, উসমান তুমি মিথ্যে কথা বলছো, কয়েকদিন আগে আমাকে কয়বার বিটারে দাওয়াত দাও নাই? আতে নাতে ধরাই দেওয়ার কথা না?
নবীর সামনে হাতে হাতে ধরাই দেবে, হে উসমান তুমি মিথ্যে কথা বলেছ, আমাদের পেটে ক্ষুধা, আমাদেরকে খাইতে দাও নাই, আমাদের বস্ত্র নাই, ভালো পোশাক নাই, তাই তুমি দাওয়াত দাও নাই, আর এখানে তুমি চাটাম দিচ্ছ, গল্প দিচ্ছ। ক্ষুধা তোকে খানা খাওয়াইতে ভালো লাগে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে ভালো লাগে, কথাটা তুমি তাজা খাড়া মিথ্যে কথা কইছো। হযরত আলী তা না বলে জবাব দিলেন কি, সাদাকতা ইয়া উসমান, হে উসমান আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আপনার মধ্যে এই গুণগুলো দেখি। তবে ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ায় আমারও তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান যে ক্লাসের যে ক্যাটাগরির, ওই মেহমানের রুচি সম্মত মেহমানদারি করতে আমার ভালো লাগে। মেহমানের চাহিদা অনুযায়ী, মেহমানের যোগ্যতা অনুযায়ী মেহমানদারি করতে আমার ভালো লাগে। হযরত আলীর সুন্নাত, এক নম্বরে ইকরামুজ যায়িফ, আর দুই নম্বরে আস-সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। কোন কালে? নবী কয়, এ আলী, সবাই শীতকালে রোজা তালাশ করে, তুমি গরমকালে রোজা তালাশ করো কেন? এই ভাই, গরমকালে রোজা 17-18 ঘন্টা হয়ে যায়, অনেক হয় না এরকম। জ্যৈষ্ঠ মাসে 17 ঘন্টা রোজা রাখছি, রাত 3টায় সেহরি শেষ টাইম, আবার 7টায় যাইয়ে মাগরিব, এই 16-17 ঘন্টা রোজা। সবাই কই যে আল্লাহ শীতকাল কবে আসবে, পৌষ মাস কবে আসবে, ডেলি দুটি রেখে দেব। সবাই শীতকালে ছোট দিনের রোজা খোঁজে, আলী তুমি কেন গরমকালের রোজা খোঁজো? হযরত আলী বলেন, হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। বলেন কয়টা? রোজাদারের কয়টা খুশি? দুইটা খুশি। একটা খুশি হলো লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা মহা খুশির দিন হলো সমস্ত রোজাদার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। সব রোজাদারকে আল্লাহ পাক তার সামনের দস্তারখানে বসাইয়া নিজ হাতে লুকমা মুঠোই খাওয়াবে। রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে ইফতারি খাওয়াবে। এই খুশির চাইতে বড় খুশি হতে পারে না। 2 নম্বর খুশি হলো ইনদা ফিত্রিহিম, প্রত্যেক দিন ইফতারির সময় আনন্দ, ইফতারির সময় আনন্দ। আমার কাছে সাক্ষী দেন, সত্য কথা বলবেন, জীবনে যত দামি খানা খাইছেন, যত মজার সুস্বাদু খানা খাইছেন, সবচাইতে মজাদার খানা কোন খানা? ইফতারির চেয়ে ভালো খানা হয় না, ঠিক না? আর যদি গরমকালে রোজা, সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, সেই দিন ইফতারিতে মজারও বেশি হয় না? যা খাবেন তাই ভালো লাগে, খেচড়ি মেচড়ি রুটি তাপড়ি চুবড়ি দাপড়ি দুবড়ি যা দেয়, আঁশের মতো গেলে চাবায় না, ঠিক না? কারণ এই সবচাইতে জীবনে যত তরকারি দিয়ে খানা খাইছেন, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তরকারির নাম ক্ষুধা। ক্ষুধার চাইতে, কিদের চাইতে ভালো তরকারি হয় না। কিদে যেদিন ভালো লাগে সেদিন তরকারি লাগে না, লবণ দিয়ে 2-3 প্লেট মারিয়ে দেওয়া যায়, ঠিক না? হযরত আলী কয়, হুজুর গরমকালে রোজা রাখলে কষ্ট বেশি হয়, ইফতারিতে মজা বেশি পাই, এই জন্য গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। এ আলী বলো 3 নম্বর কি ভালো লাগে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 নম্বরে ভালো লাগে ওয়াজ্জারবু বিসাইফ। উনি তো দেখেন প্রত্যেক সাহাবার কথার ভিতরে কি দারুণ মিল, কিভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছে। আবু বকর কয় 3টে ভালো লাগে। আবু বকর কি কয়? আন-নাজরু ইলা ওয়াজহিকা ওয়া ইনফাকু মালি আলা আমরিকা ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিকা। ওমর কয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ওয়াস-সাউ বিল খাল। হযরত উসমান বলেন ইতআমুল জিয়ান কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। কি সুন্দর মিল, কবিতার মতো। হযরত আলী কয় ইকরামুজ যায়িফ আস-সাওমু ফিস সাইফ, সাইফ মানে গরমকাল, অজরবু বিস সাইফ, সাইফ মানে তরবারি। ময়দানে যাইয়া কাফের মারতে বড় মজা লাগে। ময়দানে যাইয়া তরবারি দিয়ে কাফের রে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলতে যে কি লাগে তার প্রতিবেদী না। এ ভাই আপনারা যারা জুপি দিয়ে, জুপি কয় নাকি ওই যে মাছ কুপায়, এড়ো জুপি ফুলকুচি, ঠিক আছে নাকি? শৈল মাছ একটা টান টান হয়ে দাঁড়ায় রয়েছে, দূরিতে মারিয়ে দিয়েছেন শৈল মাছের আর মুখ পেট জড়াইয়া। এই শৈল মাছের গার মধ্যে যখন জুপি ঢুকে যায়, ও খুশিতে খিলখিলে আইসি, তাই না? ওর জান যায়, কিন্তু যে কোপ দেয় সে কিরে মারে এখন দিক হাতে দিলে দিদি লাগাইয়া, ঠিক না? সে খুশিতে নাচে আর শৈল মাছের জান যায়।
হযরত আলী বলেন ময়দানে যাইয়া কাফের যখন কোপ দেয়, কাফের তো হরি হরি রাম রাম কয়ে মরে, আর আমার সেই সময় খুশিতে দিলটা ভরে যায়। আল্লাহু আকবার। আমি অত্যন্ত খুশি হই, মজা লাগে। এই জন্য ময়দানে যে লড়াই করতে আমার মজা লাগে। তিনটে জিনিস ভালো লাগে। সামনে রয়ে গেছে আরো এদিক তাকান, ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কয় আমারও তিনটে জিনিস ভালো লাগে। হুজুর বলেন বলো তোমার কি ভালো লাগে? কয় এক নম্বরে আমার রোগ ভালো লাগে, অসুস্থ ভালো লাগে। আমার রোগ ভালো লাগে। 2 নম্বরে আমার অভাব ভালো লাগে। 2 নম্বরে অভাব ভালো লাগে। 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। দুনিয়ায় এই তিনটে কেউ চায় না। চাননি কি কেউ? উনি কয় 1 নম্বরে রোগ ভালো লাগে, 2 নম্বরে আমার অভাব ভালো লাগে, 3 নম্বরে আমার মরণ ভালো লাগে। হুজুর কয় সারা দুনিয়ার সমস্ত মানুষের ব্যতিক্রম তিনটে, তুমি কইলিয়া একটু ব্যাখ্যা দাও কোনটা কোন কারণে ভালো লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন হুজুর রোগ এজন্যই ভালো লাগে, সুস্থ থাকলে আমরা সুস্থতার আনন্দে ঘুরি, আল্লাহ বিল্লে তেমন একটা করি না। অসুখী যখন পড়ে তখন প্রত্যেকটা মুসলমান কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ সুস্থ করো। রোগ হলি পারা আল্লাহর জিকির একটু বেশি বেশি হয়, রোগ হলে আল্লাহর কাছে মোনাজাত বেশি হয়, রোগ হলে দোয়া প্রার্থনা বেশি হয়, রোগ হলে জিকির বিকির বেশি হয়। আমার আল্লাহর নামটা জিকির বেশি করতে পারি, এই জন্য আমার রোগ ভালো লাগে। তাহলে অভাব আর ক্ষুধা কেন ভালো লাগে? কয় হুজুর অভাব থাকলে মনটা দুর্বল থাকে, নফসে বিভিন্ন জায়গা পার্কে যাইতে মনে চায় না, আকাম কুকামে যাইতে মনে চায় না, ফালতু পয়সা খরচ করতে মনে চায় না। পেটে ক্ষুধা থাকলে অভাবের তাড়নায় আল্লাহ মুখী বেশি হয়ে থাকে, নফসটা দমন থাকে, নফসটা দমন থাকে। কতক্ষণ পেট ভরা থাকলি, জম্মের খাওয়া থাকলি, নফসে খালি উপর নো ধাক্কাতি থাকে, ঠিক কিনা? রমজান মাসে রোজা রাইখা এই সন্ধ্যের আগে 50 মাইল বাইসাইকেল চালাই আসলি, ইফতারির 10 মিনিট আগে বিশ্ব সুন্দরী মেয়েও যদি তার সামনে ল্যাংটা করে দেয়, সে সময় তার সাথে চুপ করে না, কথা কইতে চলে যা, কোনো জায়গা নড়াচড়া নাই, কথা মোটে কবি না। এমনি 17 ঘন্টা রোজা, সন্ধ্যের আগে 50 মাইল সাইকেল চালাইছি খরার মধ্যে দিয়ে, নফস একেবারে সোজা হয়ে যায়। এই জন্য নবী বলেন ফালাইকা বিসওম ফাইন্নাহু বিজা। উলামায়ে কেরামকে শুনে দেখেন, যেই লোকটা নফসরে কন্ট্রোল করতে না পারো, নফসের তাড়নায় বিপদে পড়ে আসো, ফালাইকা বিসওম, তুমি থাকবা রোজা, ফালাইকা বিসওম, তুমি থাকবা রোজা, ফাইন্নাহু বিজা, এই বেজার মানে হলো সোজা। তুমি যদি রাখো রোজা, নফস হবে সোজা, তুমি যদি রাখো রোজা, নফস হবে সোজা। পেটে খাবার না থাকলে নফস দমন হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার ক্ষুধা আর অভাব ভালো লাগে। 3 নম্বরে মরণ ভালো লাগে। হুজুর কয় না, মরণ চাবানা, যতদিন বেঁচে থাকতে পারো ততই লাভ। 2টা লোক একই সাথে জন্ম নিতে, 2 স্বাস্থ্য ভাই হয় না, এরকম বড় চাষির এক ছেলে, মাঝে চাষির এক ছেলে, একই দিনে হাসপাতালে 2 জন্ম নিয়েছে। 2-এর বয়স মাত্র 1 থেকে 1.5 ঘন্টার পার্থক্য। জন্মগত দিন হিসেবে 2 জনের সম্পর্ক ভালো, বন্ধু বন্ধু হিসেবে 2 জন চলাফেরা করে জীবন ভরে। একজন মারা গেছে, 2 জনই ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা। একজন মারা গেছে 50 বছর বয়সে, আর একজন মারা গেছে 60 বছর বয়সে। 2 জনই আল্লাহওয়ালা দিনদার। যে লোকটা 50 বছর বয়সে মারা গেছে, ও 15 বছর বয়সে সাবালেগ হয়েছে, মাত্র 35 বছর ইবাদত করছে। যে লোকটা 60 বছর বয়সে মারা গেছে, ও আরো 10 বছর বেশি ইবাদত করতে পারছে। কাজে ইবাদত যত বেশি হবে, নেকিও তো তার আমলনামায় বেশি হবে। এই জন্য মরণ চাবানা, মরণ চাবানা, হায়াতি চাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি মরণ কেন চাও? কয় হুজুর ইবাদত বন্দেগী যাই করি না কেন, সব কিছু একটা উদ্দেশ্য করি। আপনার আল্লাহর কোরআনে বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, নেক আমল বেশি বেশি করবা। আরে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, মরণ ছাড়া আল্লাহর সাথে দিদার হবে না। কতক্ষণ ঠিক ঠিক না? আমার খালি আল্লাহর সাথে দেখা করতে মনে চায়। যে আল্লাহর কুদরত এত সুন্দর, আল্লাহর বানানো ফুলটা এত ভালো, আল্লাহর বানানো ফলটা এত ভালো, আল্লাহর বানানো নদী খালবিল এত ভালো, আল্লাহর বানানো দুনিয়ার হাজারো কোটি মখলুক এত ভালো, তাহলে সৃষ্টিকর্তা সে নিজে কত ভালো।
আমার আল্লাহকে দেখতে মনে চায়, আর মরণ ছাড়া আল্লাহকে দেখা হবে না। এই জন্য হুজুর এই নোংরা দুনিয়ায় বেশিক্ষণ থাকতে মনে চায় না, আমার মরতে মনে চায়। আল্লাহু আকবার। এরপরে জিবরিল আলাইহিস সালাম বললেন, তিনটে আমার ভালো লাগে। জিবরাইল আসমান থেকে ঘুরে এসে কয়, আল্লাহ তিনটে ভালো লাগে। ওইটা চলে গেছে তিনটে তিন কথার মজলিস, একটু জেহেনের মধ্যে গুলা লাগিয়ে গেছে বিদায় জিবরাইলের ডার আল্লাহটা কইলাম না। বাকি আমার রজ রয়ে গেছে সেই জায়গা। মনে আছে নাকি গানের মধ্যে মিথ্যে কথা, গানের মধ্যে মিথ্যে কথা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্তকে খানা খাওয়ায়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। আলী ফাতেমা হাসান হুসাইন ক্ষুধার্ত, তাদের বস্ত্র নাই, তাদেরকে বস্ত্র না দিয়ে খাবার না দিয়ে উনি বাড়ি মেজবানদারি করে। তাহলে আর সেই কথারে আলী সত্যায়িত করে, এর চাইতে বড় আর গাঁজাখড়ি কথা হইতে পারে না। এ বন্ধু, ওয়াইস করনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের জীবদ্দশায় এদিক এদিক খুব বোঝেন, নবীকে যারা ইমানের সাথে দেখেছে, দেখে ইমান গ্রহণ করেছে আর ইমানি হালাতে মারা গেছে, ইমানি হালে মারা গেছে, এন্ডা সাহাবী। এন্ডা কি? আল্লাহর নবী বলেন, আসহাবী কুল্লুহুম উদুল, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, আমার সব সাহাবা জান্নাতি। মুয়াবিয়া, উসমান, জেকের সম্পর্কে তোমরা কথা বলতে যাবা, সাবধান, জবানকে কন্ট্রোল করো। আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আমার কোন সাহাবা সম্পর্কে কটূক্তি করার অধিকার তোরে আমি দেই নেই। আমার সাহাবা ভুল করলে বিচার আমি করব, এই মাতুবাড়ি তোরে করতে দেই নেই। আমার নবী বলেন, আল্লাহকে ভয় পাও সাহাবায়ে কিরামদের ব্যাপারে, আমার সব সাহাবা জান্নাতি। নবী পাকের উপস্থিতিতে যেই এসে কলেমা পড়ে মুসলমান হবে আর ইমানি হালায় মরবে, ওই লোকটা সাহাবী। এত বড় দাম। আর একজন সর্বনিম্ন মানের সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী এক পাল্লায় রাখবেন, আর সাহাবী বাদে কিয়ামত পর্যন্ত সমস্ত বুজুর্গকে এক পাল্লায় রাখবেন, সাহাবী সমান দাম হবে না। এত দামি সাহাবী নবী পাকের জামানায় কলেমা পড়ে মুসলমান। ওয়াইস করনি মায়ের খেদমতের কারণে হুজুরের কাছে চিঠি লেখে, হুজুর আসতে তো মনে চাচ্ছে, মা বৃদ্ধা কখন মারা যায়, আসতে পারছি না, কি করব। হুজুর বললেন, ওয়াইস তুমি এসো না, মায়ের খেদমত ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে ওয়াইস, আল্লাহ পাকের চির সিদ্ধান্ত, আল্লাহ পাকের ঘোষণা হলো, আল্লাহর পরেই তুমি সেকেন্ড ক্লাসে সম্মান করবা, শ্রদ্ধা করবা, ভালোবাসবা, মহব্বত করবা আব্বা মাকে। তোমার আব্বা মা যদি কাফের মুশরিকও হয়, তবুও আব্বা মার সাথে বেয়াদবি করতে পারবা না, তাদের খেদমতে ত্রুটি করতে পারবা না, কলেমার দাওয়াত তাদেরকে দিবা, আব্বা মার গায়ে হাত দিতে পারবা না, তাদেরকে না খাওয়ায় রাখতে পারবা না। তবে যদি তারা কোনো গুনার কাজের কথা বলে, এইটা তুমি করবা না, কিন্তু তাদেরকে খেদমতে ত্রুটি করতে পারবা না। আমার চাইতেও, আল্লাহর পরে আমার চাইতে সম্মান পাবে তোমার আব্বা মা। এই জন্য মা বেঁচে থাকতে তোমার আমার কাছে আসার দরকার নাই। হযরত ওয়াইস মায়ের তো মরণ চাইতে পারে না, আল্লাহ তাড়াতাড়ি মারে মেরে দাও, আমি একটু নবীর সাথে দেখা করি। কিন্তু ওয়াইস মায়ের খেদমত করেই যাচ্ছে। ইতিমধ্যে নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওয়াইস নবী পাককে দেখতে পারেন নাই, নবীর জামানার মানুষ হয়ে সাহাবী হওয়ার মর্যাদা নিতে পারেন নাই। ফাঁকে এই জায়গা মিথ্যে কথা কয় একদল। নবী ইন্তেকালের সময় একটা জামা দিয়ে গেছেন, কয় এই জামাটা কর্ণের আমার এক পাগল আছে, নাম তার ওয়াইস, ওয়াইসকে দিবা। আল্লাহু আকবার। রিওয়ায়াতের পার্থক্য আছে, কেউ বলে হযরত আলী, কেউ বলে হযরত ওমর। এই জামাটা নিয়ে এই ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছে। তো যেই সাহাবা জামা নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুরের জামা ওয়াইসের কাছে, ওই সাহাবা যাইয়া পরিচয়, যেটা মিথ্যে কথা হয় সেইটা আর কি বলছি, জামা দিছে কথা সত্য। মানাকিবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের শেষ দিক আছে, সব হাদিসের কিতাবে আছে যে রসুল ওয়াইসের জন্য জামা দিছে। তো যে সাহাবা জামা নিয়ে গেছে, মিথ্যে কথা যেটুক সেইটুক কই, সেই সাহাবা জামা নিয়ে গেলে যে পরিচয় দিছে, আমি রসুলের সাহাবা, আপনি কি কর্ণের ওয়াইস, আপনাকে এই জামাটা হুজুর পাঠাইছে, আপনার জন্য রেখে দিয়েছে হুজুর, এই জামাটা আপনাকে গ্রহণ করতে বলছে। তো ওই সাহাবাকে দেখা ওয়াইস বলছে, কি তুমি রসুলের সাহাবা? বলে হ্যাঁ, আমি রসুলের সাহাবা, এতদিনের সাহাবা। বলে হতেই পারে না, মিথ্যে কথা। কেন পারে না? কয় যে তোমার মুখে এখনো দাঁত রয়েছে আর তুমি রসুলের সাহাবা। কয় তা দাঁত কি এতে হবে? কয় দেখো আমি ওয়াইস, আমার মুখে একটা দাঁতও রাখি নেই। কেন রাখেন নাই?
আমি শুনছি ওহুদের ময়দানে আমার নবীর একটা দাঁত ভেঙে গেছে, কিন্তু আমি জানি না যে দাঁতটা কোনটা। একটা ভাঙছে শুনে আমি পাথর দিয়ে ঘাই দিয়ে একটা দাঁত ভেঙে ফেলছি। পরে আমি বুঝতে পারি নাই নবীর কোন দাঁত ভাঙছে। নবীর সামনের দাঁত ভাঙছে উপরের তে, আর আমি নিচেরটা ভাঙলাম, তা তো সমান সমান হলো না। এরপরে ভাঁসেরটা ভেঙে ফেলাইছি। পরে চিন্তা করলাম যে এটা না যদি আর একটা হয়, শেষে আর একটা ভাঙছি। এইভাবে ভাঙতে ভাঙতে সবগুলো ভেঙে ফেলেছি। আমার মুখে একটা দাঁতও নেই, তোমার মুখে দাঁত, আর তুমি নবীর সাহাবা দাবি করো। এই কথাটা একেবারে গাঁজাখড়ি মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এইটা বলা যাবে না। খোদকুশি, নিজের কোনো অঙ্গকে ক্ষতি করা, এটা বিলকুল জায়েজ নাই। ওয়াইস দাঁত ভাঙছে ওহুদের ময়দানে তো পাথর লেগে হেলমেট ভেঙে নবীর মাথার মধ্যে ঢুকছে। ওয়াইস পাথর দিয়ে গাই দিয়ে হেলমেট তো মাথার মধ্যে ঢুই নেই, খালি দাঁত কটা ভাঙলি তো ওয়াইস আশিক রাসূল হলো না। কতক্ষণ এই কানের ভিতরে তাজা মিথ্যে কথা কয়। এবার হযরত বিলালের বাড়ি আইছে ওয়াইস, আইসে কয় বিলাল আমার একটু খাবার দাও, দেশে খাবার খেয়ে দোয়া করছে। বিলালের জন্য হায়াতের দোয়া করছে। বিলাল তোমার হায়াত আছে আর 7 দিন। তো বিলালের জন্য ওয়াইস দোয়া করছে। বিলালের হায়াত 70 বছর হয়ে গেছে। লম্বা কিসা গুছাই ছোট করে বললাম। ওয়াইস কর্ণীর দোয়ায় বিলালের হায়াত 70 বছর হয়ে গেছে। ভাই বোঝেন, এদিক তাকান। নবীরে দেখতে আসতে সুযোগ পাইনে ওয়াইস মারে ফেলাইয়া, আর নবীর বাড়ির কাছে আইছে, বিলালের বাড়ি আইছে, রুটি খাইয়া হায়াত বাড়াই দিয়ে চলে গেল, নবীর একটু দেখে গেল না। এ কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য কর? মার খেদমতের কারণে নবীর কাছে আসতে পারে নাই, আর সেই নবীর বাড়ির কাছে আইছে, বিলালের বাড়িতে রুটি খাইয়া হায়াত বাড়াই দিয়ে গেছে, নবীরে দেখে গেল না। তাহলে কেমন ওয়াইস? এই গাঁজাখড়ি মিথ্যে কথা গানের ভিতরে বলার কারণে গান সম্পূর্ণ হারাম। আমি এক বয়াতির এরকম মোটামুটি গান ভক্ত, এর ব্যানে উঠছি। তো ব্যানে উঠার পরে ওই বয়াতিকে বিভিন্ন কিস্সা কাহিনী বলতেছে। একটা জটিল কঠিল মাসলা আমার জিজ্ঞেস করতে কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে মনে রাখবেন। বহুত মানুষ আছে নামাজ কালাম হজ জাকাত ইত্যাদি করে, ফাঁকে গান বাজনা গাইয়েটে জীবন জিন্দেগিটা শেষ করে ফেলাই দেয়। আর জারি গান, যাত্রা গান, তারপরে গাজির গান, এর তো কঠিন ভক্ত। গাজির গান মান্যত করলি পেটে যদি মাইও থাকে তা ঘুরে ছেলে হয়ে যায়, এত আকিদা বিশ্বাস। গাজির গান মান্যত করলে ইরিদান ভালো ফলে, গাজির গান মান্যত করলে ছেলে ইটালি জাতি পারে, হতে সাগরের মধ্যে চুবনি খাইয়ে মরিয়ে আসবে এই আওয়াজ মান্যত করলে। কয় কি হুজুর বলেন তো, কঠিন মশলা জিজ্ঞেস, এরকম আলতু ফালতু জিজ্ঞেস করে। আমার হঠাৎ একজন 8-এর মধ্যে জিজ্ঞেস করছে, বলেন তো হুজুর ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? আমি তো আসলে জানি না, তা কি রকম। এখন যদি কই জানি না,